যমজ বাচ্চা কেন হয়, এর সুবিধা কি অসুবিধা কি, এ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এই ভিডিওতে করতে যাচ্ছি। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে যমজ বাচ্চা সম্পর্কে মোটামুটি আপনারা একটা ধারণা নিতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এই কথাটি লিখে ছাড় দিলে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম যমজ বাচ্চা সম্পর্কে। এটা ইংরেজিতে আমরা বলি পেয়ার পেয়ার বেবি বা টুইন বেবি, এটা আমরা ইংরেজিতে বলে থাকি। মেডিকেল টার্মে পেয়ার বেবি হিসাবে আখ্যায়িত করা হয়। তো মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমরা আশরাফুল মাকলুকাত, পৃথিবীর প্রথম মানব। আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং আমাদের মাতা, আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম, এদের কিন্তু প্রারম্ভিককালে বা এরা কিন্তু জোড়ায় জোড়ায় সন্তান দিতেন, এবং প্রথম জোড়ার যে সন্তান হতো একটা ছেলে একটা মেয়ে, দ্বিতীয় জোড়ায় যে সন্তান হতো ওখানেও একটা ছেলে একটা মেয়ে। এগুলো সব কিছু সৃষ্টিকর্তার হুকুমে এগুলা হয়েছিল। আর সৃষ্টিকর্তার হুকুমেই আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব শিখিয়ে দিয়েছিলেন। আদম আলাইহিস সালামকে বলে দিয়েছিলেন যে তুমি ওই তোমার প্রথম ছেলের সঙ্গে, প্রথম যে সন্তান জন্মগ্রহণ করলো ওই ছেলের সঙ্গে পরবর্তীতে যে সন্তান জন্মগ্রহণ করলো ওই ঘরের মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করো। কারণ তখন তো ওই আর কোনো সারা পৃথিবীতে আর কোনো সন্তানাদি আর নাই, আর কোনো মানুষ বলতে আর কেউ নাই। তো আল্লাহর হুকুমের যে পালন, এটা কিন্তু আদি পিতা আদম আলাইহিস সালাম করেছিলেন। কিন্তু একটা সময় গিয়ে দেখা গেছিল যে হাবিল এবং কাবিল, এরা দুই ভাই। হ্যাঁ, তো এরা হাবিল কিন্তু ওই বাবার আদেশ মান্য করেছিল, কিন্তু কাবিল বলল যে না, এই আসিয়া তো আমার সাথেই এসেছে দুনিয়ায়, সুতরাং আমার সাথে যে আসিয়া এসেছে এই আসিয়াকে আমিই চাই, এই আসিয়া কেন ওই হাবিলের সাথে যাবে। এইটা নিয়ে তাদের সাথে দ্বন্দ্বে এমন একটা পর্যায়ে গেল এবং ওখানে কিন্তু প্রথম মৃত্যু ঘটলো। প্রথম কিন্তু ওই কাবিল কিন্তু হাবিলকে কিন্তু হত্যা করে ফেললো। এটাই পৃথিবীর সর্বপ্রথম হত্যা। একটা কথা বলতে গেলে অন্য একটা কথা চলে আসে। হ্যাঁ, অর্থাৎ মা হাওয়া আলাইহিস সালাম জোড়ায় জোড়ায় সন্তান দিতেন। এখনো কিন্তু অনেকে আছেন জোড়ায় জোড়ায় সন্তান দান করে হয়ে থাকেন। কিন্তু মেডিকেলের টার্মে এখানে বর্তমানে কিছু সমস্যাও আছে। এই সমস্যাগুলোর কথাই একটু আলোচনা করব। একটা নির্দিষ্ট একটা বয়স সীমা আছে, গর্ভধারণের একটা সময় আছে। আমরা সাধারণত 38 থেকে 40 সপ্তাহ পর্যন্ত ধরেই নেই। 38 সপ্তাহ থেকে 40 সপ্তাহের ভিতরে এটা স্বাভাবিকভাবে ডেলিভারি হবে। কিন্তু যখন টুইন বেবি থাকে, একই ইউটেরাসের ভিতরে, একই গর্ভের ভিতরে যখন দুইটা বাচ্চা থাকে, তখন কিন্তু মা কিন্তু এই দুইটা বাচ্চাকে বহন করতে হয়, তার ডাবল কষ্ট হয়। সে কিন্তু এই কষ্টটা সহ্য করতে তার কিন্তু খুব একটা বেগ পেতে হয়, যার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু এটা ডেলিভারি হয়ে যায়। আর নির্দিষ্ট সময়ের আগে ডেলিভারিতে হয় তখন কিন্তু নিবিড় পরিচর্যা কেন্দ্র, যেটা ইংরেজিতে আইসিইউ, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, এই ইন্টেনসিভ কেয়ার ইউনিটে কিন্তু বাচ্চাদেরকে রাখতে হয়, সেখানে রেখে কিন্তু চিকিৎসা করতে হয়। এটা একটা ব্যয়বহুল বটে। আর একটু জানিয়ে দেয় বাচ্চা যমজ কেন হয়। সাধারণত একটা বাচ্চা হবে, এটাই তো নিয়ম।
হ্যাঁ, এটাই বর্তমানে নিয়ম। কিন্তু যমজ হওয়ার কারণ, যেমন একটা ওভারি থেকে একটা পরিপক্ক ডিম্ব বাহির হয়, সেখানে জাইগোট ঘটে, একটা বাচ্চা জন্মগ্রহণ করে। কিন্তু দোনো ওভারি থেকে যদি বিশেষ কারণে যদি দুইটা পরিপক্ক ডিম্ব যদি বাহির হয় এবং দুটোটাই যদি ফার্টিল হয়, দুটোটাই যদি জাইগোট ঘটে, তখন কিন্তু দুটো সন্তান হয়ে থাকে। তখন কিন্তু এটাকে আমরা টুইন বেবি বলি, পেয়ার বেবি বলি, এটা কিন্তু তখন কিন্তু বলে থাকি। এখন বলি, এই বাচ্চারা আসলে, দুনিয়াতে আসলে তাদের সমস্যাটা কি হয়? তাদের সমস্যাটা হয়, যেমন একটা বাচ্চাকে একটা মা তার ব্রেস্ট ফিডিং করাতে পারে, দুগ্ধ দান করতে পারে। কিন্তু দুইটা বাচ্চাকে দুগ্ধ দান করাতে তখন তাকে বড় একটা বেগ পেতে হয়, তাকে বাইরের খাবার খেতে হয়। এই বাইরের খাবার খাওয়ার পরিপ্রেক্ষিতে বাচ্চাদের অনেক সমস্যা হয়, এবং বাচ্চারা যে একটু নির্দিষ্ট সময়ের আগে ভাগে দুনিয়াতে চলে আসলো, যার পরিপ্রেক্ষিতে বাইরের যে আবহাওয়া, এই আবহাওয়ার সাথে তাল মিলিয়ে সে থাকতে পারলো না, যার পরিপ্রেক্ষিতে তার রোগ জড়তা বেশি, বিশেষ করে বড় ধরনের কোনো একটা ইনফ্লামেশন, এগুলো কিন্তু বেশি কিন্তু আমরা দেখতে পাই। বিশেষ করে ছোটোখাটো ইনফেকশন কিন্তু তাদের লেগেই থাকে। তার ভিতরে ওই অ্যাজমাটিক সিনড্রোম, তারপর আসে ওই সিজনাল হে ফিভার, ভাইরাল কিছু ফিভার বা ভাইরাল আরও কিছু ডিজিজ, এগুলো কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সচরাচর আমরা দেখে থাকি। আমাদের কাছে যখন টুইন বেবি, যখন একটা নিয়ে আসে বাবা, একটা নিয়ে আসে মা, বা একটা নানি নিয়ে আসে, একটা মা নিয়ে আসে, একটা দাদি নিয়ে আসে, একটা মা নিয়ে আসে, কি ব্যাপার দুই সন্তান নিয়ে আসছেন? তো স্যার দুজনারই জ্বর। তো দুজনার বয়স কত? যখনই শুনি যে 1 বছর 8 মাস, 1 বছর 2 মাস, কি দুজনারই বয়স 1 বছর 2 মাস, এটা কিভাবে হয়? এবার বাচ্চার মাকে, উনি বাচ্চার মা, দুজনারই মা? হ্যাঁ, দুজনারই মা। তাহলে কি এটা কিভাবে কি? তাহলে স্যার এ তো যমজ বাচ্চা। ও, তখন আমরা বুঝতে আর দ্বিধাদ্বন্দ্ব থাকে না, এবং একটু চেহারার দিকে তাকাই। চেহারার দিকে তাকানোর পরে দেখা যায় যে না, বাচ্চা দুটোর চেহারার সাথেও একটা মিল পাওয়া যায়, যে মনে হচ্ছে যেন একজনের থেকে আরেকজনে আলাদা করা যাবে না। হোক সে ছেলে, হোক সে মেয়ে, বা ছেলে মেয়ে হলেও একটু আলাদা করা প্রাথমিক পর্যায়ে একটু কষ্টকর হবে। তবে অবশ্যই মা কিন্তু সন্তানদেরকে চিনতে কোনো রকমের ভুল করে না। মা এক রকমের দেখালেও মা কিন্তু চেনে। আর এই যমজ সন্তান নিয়ে বিভিন্ন রকমের নাটক, সিনেমা, থিয়েটার, এগুলো কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আছে। আপনারা দেখবেন বিভিন্ন সিনেমা হলে একটা সময় কিন্তু এই যমজ সন্তান একই রকমের, এরকমের হতো, দেখা যেত তারা বড় হয়েও একই চেহারার, একজন ভালো পজিশনে আছে আর একজন ডাকাত সর্দারে আছে, এরকমের পরবর্তীতে দেখা যায় তাদের মিলন হয়, তারা একত্র হয়ে যায়, এরকমের দেখা যায়। এবং আরও কিছু কিছু যমজ সন্তান, বিশেষ করে একটা মাথা 4টা হাত, অথবা 2টা মাথা 4টা হাত, দেহ একটা, এটা আর এক ধরনের যমজ। এটা কেন হয় এ ব্যাপারে আলোচনা করলে আবার 15 মিনিট সময় লাগবে। তো এই ব্যাপারে আমি আবার আর একটা ভিডিও করে আপনাদেরকে আমি জানাবো। তো যমজ বাচ্চা সম্পর্কে আপনাদের যদি আরও বিস্তারিত কোনো তথ্য থাকে জানাবেন। আর এই যমজ সন্তানদের কিন্তু বেশ কিছু জন্মগত কিছু ত্রুটি থাকে, এজন্য কিন্তু অভিজ্ঞ পেডিয়াট্রিক স্পেশালিস্ট দেখাতে হবে। সাধারণ পেডিয়াট্রিকটা কিন্তু এটা বুঝে না। একজন প্রফেসর, একজন অধ্যাপক, পেডিয়াট্রিক অধ্যাপক, তিনি কিন্তু বাচ্চাটাকে নাড়াচাড়া দিয়ে সবকিছু অঙ্গ প্রত্যঙ্গগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উনি কিন্তু বুঝতে পারে যে বাচ্চাটা স্বাভাবিক না অস্বাভাবিক, বাচ্চার ওই হাইড্রোসিলাসে না বাচ্চার হার্নিয়া আছে, এরকমের সমস্যা কিন্তু থাকে। বাচ্চাদের ইনফেকশন থাকে, কোথা থেকে ইনফেকশন এটা কিন্তু জানা যায় না, সাধারণ ডাক্তাররা কিন্তু এর ধারণাও করতে পারে না। তখন অভিজ্ঞ প্রফেসর কিন্তু এটা রুগী দেখলেই কিন্তু উনি কিন্তু একটা ধারণা করতে পারে যে না, এই রুগীটার এই থেকে কিন্তু বাচ্চাটার এই ইনফেকশন হয়েছে। তো সুতরাং আপনাদের যমজ সন্তান থাকতেই পারে,
সুতরাং কোনো রকমের রোগ জড়তা থাকলে কোনো রকমের অবহেলা করিয়ে না করিয়ে একেবারে শিশু অধ্যাপকের কাছে চলে যাবেন, ওনারাই আপনাকে সঠিক পরামর্শ দেবে। থ্যাংক ইউ অল।